আমি আমার দলের মার্কা নিয়ে করতে পারি, অথবা আমি কারোর সাথে জোট করলে তার মার্কা নিয়ে করতে পারি, এবং আমি সেটা করব এলাকার লোকজনের অবস্থা বুঝে। যেমন আমার নেতা মুফতি ফজলুল হক আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার মার্কা ছিল মিনার, উনি দলের চেয়ারম্যান ছিলেন, তখন উনি দলের মহাসচিব ছিলেন, কিন্তু উনি তো দানিশ শেষ নিয়ে ইলেকশন করছেন। এবং 2018 সনে আমরা নির্বাচন করছি, সেই নির্বাচনেও আমাদের প্রার্থী যারা ছিল তারা দানিশ শেষ নিয়ে নির্বাচন করছে। এটা জুড়ের আমাদের মার্কা কিন্তু হিজুর গাছ। এখন আইসা নির্বাচন কমিশন আমি মনে করবো যেটা অতিরঞ্জিত একটা কাজ করছেন, সেই কাজটা ওনাদের মানে আওতার ভিতরে পড়ে না, এটা ওনারা না করলেও পারতেন। এখন যে কাজটা করছেন, একটা প্রজ্ঞাপন জারি করছেন যে যার যার দলীয় মার্কা ইলেকশন করতে হবে। এই ব্যাপারে বিএনপির পক্ষ থেকে একটা দরখাস্ত দেওয়া হয়েছে যেটা আগের মতো ওপেন রাখা হোক। আমাদের পক্ষ থেকে আমরা দরখাস্ত করছি আগের মতো ওপেন রাখা হোক। আরও অন্যান্য দল যারা বিএনপির সাথে জোট করবে এরকম অনেকেই এটার ব্যাপারে দরখাস্ত করেছেন, এবং এই নিয়ে আমরা কথাবার্তাও চালিয়ে যাচ্ছি, আমরা চেষ্টা করে যাচ্ছি। আশা করি নির্বাচন কমিশনের শুভবুদ্ধির উদয় হবে এবং মার্কাটা ওপেন থাকবে, এবং আমার লিডার মুফতি ফজলুল হক আমিন সাহেব যেভাবে এখান থেকে ইলেকশন করছিলেন, আমিও সেইভাবে এখান থেকে ইলেকশন করতে পারবো ইনশাআল্লাহ, যদি না হয়